হাদিসে একটা ঘটনা আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গল দিয়ে যাচ্ছিলেন, আর একটা হরিণ জালের মধ্যে আবদ্ধ। সে হরিণ পানি পান করার জন্য বাসা থেকে বের হয়েছে তার স্থান থেকে, এবং দুইটা দুধের বাচ্চা সে রেখে আসছে, আর শিকারির জালে আটকে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন তখন আল্লাহ রসুলকে সালাম দিলেন, রসুল পাক সালামের উত্তর দিলেন, আর ওই হরিণ কান্না আরম্ভ করল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কেন কাঁদতেছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, সুখে কাঁদতেছি, আপনাকে দেখে সুখে কান্না করতেছি। আমি আসছিলাম পানি পান করার জন্য, কিন্তু শিকারির জালে আবদ্ধ হয়ে গেছি, আটকে গেছি। ছোট বাচ্চা দুইটা রেখে আসছি, তারা এখন পর্যন্ত বেঁচে আছে কিনা জানি না। সকাল থেকে কিছু খাওয়া দাওয়ার সুযোগ হয় নাই, পানীয় পান করার সুযোগ হয় নাই। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জন্য কি আমি কিছু খানা পিনার ব্যবস্থা করব? একথা বলে নাই আমি কি তোমাকে ছেড়ে দেব, একথা বলে নাই। কেন? উন্মুক্ত জায়গা থেকে যদি কেউ কোনো জিনিস নিজের আয়ত্তে নিয়ে আসে, যেমন নদী থেকে এক ব্যক্তি কলসিতে অথবা জগে করে কিছু পানি নিয়ে আসলো, সেই পানিগুলো সে বিক্রি করতে পারবে, কিন্তু নদীতে পারবে না। নদীটা এটা জনসাধারণের, জনসাধারণ, সার্বজনীন, এটা সবার জন্য। এরকম একটা ফাঁকি যতক্ষণ পর্যন্ত গাছে আছে ওই গাছে বিক্রি করা যাবে না। সেই গাছ থেকে যখন আমি পাখিটা শিকার করব, এটা আমার আয়ত্তে চলে আসছে, আমি সেটা বিক্রি করতে পারবো। যেটা উন্মুক্ত নদী আছে, যেই নদী থেকে সব মাছ শিকার করতে পারে, সেখানে নদীর ভিতরে কেউ মাছ বিক্রি করতে পারবে না। কিন্তু নদীর থেকে যখন একজন নিয়ে নিল, একটা জাল দিয়া অথবা বড়শি দিয়ে সে শিকার করলো, সেই মাছের দাবি সমান অধিকার বলে কেউ দাবি করতে পারবে না। সেটা ওনার অধিকার, এখানে সমান অধিকার আর নাই, সবার অধিকার আর এখানে রইল না। সেই হিসাবে হরিণ যদিও জঙ্গলে যে কেউ শিকার করতে পারে, কিন্তু যার জালে বেজে গেছে তার হক এটা। সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ছেড়ে দেবে কিনা জিজ্ঞেস করে নাই, তোমার জন্য কি কোনো খানাপিনার ব্যবস্থা করব? রসুল পাকের প্রত্যেকটা কাজে রসুল পাকের সেখানে এক একটা দিনের মাসলা এখানে আবিষ্কার হয়। দিল নেহি লিয়া এক নে লে লিয়া দু চার নে, दिल नहीं लिया एक ने ले लिया दो चार ने, नाज़न रफ्तार ने गुफ्तार ने किरदार ने। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপাদ মস্তক, আপনার আল্লাহ রসুলের মাথা থেকে পা পর্যন্ত সেখানে সুন্দর সুন্দর সুন্দর, এখানে সুন্দর কিছু নেই। আর আল্লাহ রসুলের সৌন্দর্যকে এখন আমরা অনুকরণ করতে পারি না। এখন কিছু যুবক ভাইদেরকে দেখা যায় চুল কাটে সুরখাড়ার মতো। আমি বলি সুরখাড়া না, এটা সুরখাড়া। এটা অর্ধেক খাটে আর অর্ধেক রাখি দিয়ে বাইনের, আমাদের হিন্দুদের মধ্যে টিনে রাখে। তো তার কাছের থেকে যখন জিজ্ঞেস করা হয় তুমি কি করলে, এটা বলে যে মেসি স্টাইলে চুল রেখেছি। এই বেটা, তুমি কি মেসির উম্মত? সে তো খ্রিস্টান। তাইলে তুমি মডেল বানাইছো কাকে? মেসিকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া তুমি মেসিকে মডেল বানাইছো। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে মহব্বত করে তার সাথে তার হাসর হবে। আল্লাহ রসুলের চুল কাটা আমার পছন্দ হয় না, আমি অথচ নবীর উম্মত দাবি করি। রসুল পাকের চুল কাটা, রসুল পাকের জীবন ব্যবস্থা, সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা, এগুলো আমাদের জন্য মডেল, উসওয়ায়ে হাসানা। আল্লাহ রসুলের প্রতিটি রফতার, কিরদার, গুফতার, চলা, হাঁটা, ফিরা, ব্যবসা বাণিজ্য সব কিছু আমার জন্য উসওয়া, আমার জন্য উত্তম নমুনা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রসুলের মধ্যে তোমার জন্য উত্তম নমুনা রেখেছি। আর সেই নমুনা আমার পছন্দ হয় না। আজকাল বিভিন্ন স্টাইলের কাপড় আমরা পরি, এগুলো কিছু ফ্যান বাইর হয়েছে না, এখানে ফাড়া, এখানে ফাড়া, রান দেখা যায়। সেদিন আমি মাঝে মধ্যে বলি, টমটমে করে যাচ্ছি, আর এই বেচারা ড্রাইভারের এই ফ্যানের এখানে মাঝখানে ফাড়া, আবার এখানে খুব সুতা দিয়ে এটাকে সাজাইছে। আমি বলি যে ভাই, অ্যাক্সিডেন্ট করছো কোথায়? কোথায় ব্যথা পেয়েছো, কষ্ট পেয়েছো? এটা ফাটছে কোথায়, কোথায় কষা খাইছো? এটা টিস্যু একটা ঢুকাই দিতে হয়। আমি ভাই, টিস্যু ঢুকাই দিলে হবে না, আগে বল এটা ফাইল কেন? হয়তো না, ওদের এটা এমনি এরকম কিনে নিছি, যে এটা ক্রয় করছি এইভাবে পয়সা দিয়া, হয়তো এটার দাম তো ওইটার থেকে আরও বেশি। ফাড়াটা ভালোটার থেকে দাম বলো আরও বেশি, কারণ এখানে এটা নাকি মডেল এইভাবে চলতেছে, মডেলিংয়ের জমানা। আহলে ইউরোপ ভুল बैठे
আসমানি বাত কো, আল্লামা ইকবাল মরহুম বলেন, अहले यूरोप भूल बैठे आसमानी बात को, बस खुदा समझा है उसने बर्क को और भाप को। ইউরোপিয়ান জ্ঞান বিজ্ঞানের যারা চর্চা করে তারা আসমানি কথা ভুলে গেছে। তারা মনে করছে দেখি এই যে স্যাটেলাইট, যে বর্তমান যন্ত্রপাতি বিজ্ঞানের যুগ, হ্যাঁ স্যাটেলাইটের যুগ, আমেরিকা থেকে এখন এখানে কতজন মানুষ আছে সব নিয়ন্ত্রণ করতে পারবে, রাশিয়া থেকে নিয়ন্ত্রণ করতে পারবে, সব কিছু যন্ত্রপাতি এখন পাইলটবিহীন বিমান দিয়া বিভিন্ন দেশে আক্রমণ করতেছে। তারা স্কাট মিসাইল ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, তারা অনেক উন্নতির দিকে চলে গেছে সব কিছু। এরা এগুলোকে খোদাই শক্তি মনে করেছে। বস খুদা সমঝা হে উসনে বরক কো ওর ভাপ কো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হরিণকে জিজ্ঞেস করলো, তোমাকে আমি কিছু খানা পিনা দেব নাকি? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভোক লাগছে ঠিক, আমার পিপাসা লাগছিল ঠিক, কিন্তু আপনাকে দেখার সাথে সাথে আমার বুকও চলে গেছে, পিপাসাও চলে গেছে। সুবহানাল্লাহ। মনম কুস্তা তো আবে জিন্দেগানি, मनम कुश्ता तो आबे जिंदगानी, मनम तृष्णा तो आबे जावेदानी। আল্লাহ রসুলের প্রেমিক যারা আছে তাদের বুক চলে যায়, তাদের পিপাসা নিবারণ হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়া পাইলে। আর এটা যদি না হইতো সাহাবায়ে কেরাম হুজুরের মতো পেটে পাথর বাঁধতো না। আল্লাহ রসুলের মেয়ে, কলিজার টুকরে মেয়ে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিনের উপবাস নিজের হাসান হুসাইনকে খাওয়া দাওয়া দিতে পারে নাই। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গিয়ে দরজায় যখন ঠোক দেয় আর হযরত ফাতিমা কথা বলে না, আল্লাহ রসুল যখন চলে যেতে চেয়েছিল তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়ার আব্বাজান রাহমাতুল্লিল আলামিন আমি আছি। বলে, তুমি এতক্ষণ পর্যন্ত কেন কথা বলো না? বলে, আব্বাজান আমার তো আপনার সাথে দেখা করার মতো এখন কাপড় নাই, 70 টাকার মতো কাপড় নাই, সেই জন্য আমি আপনাকে দরজা খুলে দিতে পারছি না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনে একটা কাপড় ছিল, গায়ে আর একটা কাপড় ছিল, ওই গায়ের কাপড়টা উপর দিয়ে মেলা দিছে, ওই নিক্ষেপ করছে, আর সেইটা দিয়া 70 ডাকিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরজা খুলিয়ে দিছে। আর আল্লাহ রাসূল ভিতরে গিয়ে বলে, আমার হাসান হোসেন কোথায়? কারণ হুজুরের ছোট বাচ্চাগুলো আগে ইন্তেকাল করেছে। যখনই আল্লাহ রসুল কোথাও যেতেন, কোথার থেকে আসতেন, হাসান হুসেনকে তালাশ করতেন। আর আল্লাহ রসুল বলতেন, আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতাইল জান্নাহ। বলে, হে আব্বা জান, এটাই তো সমস্যা, আপনি যখন আসতেন আপনাকে আমি দরজা খুলে দিতে পারছি না। কেন? আমার হাসান হুসেন কান্না করতেছে, আজকে 3 দিনের এরা খাওয়া দাওয়া খায়নি, উপোস। আমি সাদা পানি দিয়ে একটা পাতিলার মধ্যে আগুন ধরিয়ে দিছি, এরা মনে করতেছে আমি তাদের জন্য খানা পিনা তৈরি করতেছি। হে আব্বাজান রহমাতুল্লিল আলামিন, আমার হাসান হোসেন যদি উঠি বলে, আম্মু আমাদের জন্য খাওয়া দাওয়া তৈরি করেছেন, সেগুলি কোথায়? আমি তাদেরকে কি বলবো? এই কথা বলতে না বলতে হাসান হোসেন রসুল পাকের সুগ্রাম পাইল, তাদের নাকের ভিতরে মস্কাম্বরের সুগ্রাম। দৌড়ে এসে নানার কোলে বসে বলে, নানা যান, আপনাকে আমরা একটা নালিশ করবো। কিসের নালিশ? আমার মা ফাতেমার নালিশ। এই নালিশটা হলো আমাদেরকে আজকে 3 দিন পর্যন্ত খাওয়া দাওয়া দেয় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার কলিজার টুকরা হাসান হোসেন, আমি তোমার নানা জানকে খাওয়া দাওয়া করে আসছি মনে করছো নাকি? আমার পেটটা একটু চেক করে দেখো, আমার পেটে কয়টা ভাতর বাঁধা আছে। আজকে আমি তো 7 দিনের উপাস। আল্লাহু আকবার। আল্লাহ কেন নবীজিকে উপাস রাখলেন? যার জন্য আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য বৃক্ষ লতা গ্রহ তারা আকাশ বাতাস আরশ কুরসি লাহু কলম সৃষ্টি করেছেন। ওনাকে কেন উপাস রাখলেন? হাসান হোসেনকে কেন উপাস রাখলেন? মহিলা ওই ফাতেমাকে কেন উপাস রাখলেন? এক একটা শিক্ষা দেওয়ার জন্য। হেই মহিলা, মরে যেতে পারিবা, হারাম বক্ষণ করতে পারিবে না, বেপরদা হইতে পারিবে না। হে যুবক, মৃত্যুকে কবুল করবা, অন্যায় কাজ করতে পারবে না, হারাম বক্ষণ করতে পারবে না, কোনো হারাম কাজ করতে পারবে না। রাসূল পাকের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমাদেরকে শিক্ষা দিয়েছে।